বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে রাজ্যে আনলো সিআইডি। পাটনার বেউর জেলে বসে বাংলায় একাধিক অপরাধের ঘটনায় এই সুবোধ সিং এর নাম জড়িয়েছে। তাকে ইতিমধ্যে রাজ্যে আনা হয়েছে এবং আসানসোল আদালতে পেশ করেছে সিআইডি। দুজন প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে, একদিকে পার্থপ্রতিম ঘোষ রয়েছে, অন্যদিকে কৌশিক গাতাইত রয়েছে। আমি প্রথমেই পার্থর কাছে যাব। পার্থ, একাধিক অপরাধের সঙ্গে এই সুবোধ সিং এর নাম জড়িয়েছে, কোন কোন অপরাধের সঙ্গে তার নাম জড়িয়েছে সিআইডি সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, সুবোধ সিংকে কিন্তু অবশেষে আনতে পারলো সিআইডি এবং এই সুবোধ সিংয়ের নাম কিন্তু এক সম্প্রতি নয়, অনেক দিন আগে থেকেই সামনে আসছিল এ রাজ্যে একের পর এক অপরাধের ঘটনায়। এবং কিন্তু তার যে ক্রিমিনাল নেটওয়ার্ক, সেই ক্রিমিনাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বা প্রভাবশালী যে যোগ, সেই যোগকে কাজে লাগিয়ে তাকে কিন্তু কোনোরকমভাবে এ রাজ্যে বা অন্যান্য যে রাজ্য তাকে চাইছিল, তাকে কেউই এই পাটনার যে জেল রয়েছে, বেউর জেল, সেখান থেকে বের করে আনতে পারছিলেন না। 2018 সাল থেকে সুবোধ সিং সে পাটনার বেউর জেলে বন্দী এবং গোয়েন্দাদের দাবি, জেলে বন্দী থাকলেও কি হবে, সে কিন্তু তার যে সাম্রাজ্য এবং ক্রিমিনাল যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা সে চালিয়ে যাচ্ছিল। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য যে স্টেট, সেই সমস্ত স্টেটে একের পর এক যে সোনার দোকানে ডাকাতি, স্বর্ণ লুট করা, সেই ঘটনা, এছাড়া ব্যবসায়ীদেরকে তোলাবাজির জন্য তাকে হুমকি দেওয়া, এই রকম ঘটনা কিন্তু একের পর এক ঘটাচ্ছিল। এ রাজ্যে সম্প্রতি বিভিন্ন যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে, সেনকো করলে ডাকাতির ঘটনা ঘটে, বেপরোয়াভাবে ডাকাতির ঘটনা ঘটে, গুলি চালাবার ঘটনা ঘটে বিভিন্ন জায়গায়। এমনকি সম্প্রতি দেখেছো যে এক ব্যবসায়ীকে বিটি রোডের ওপরে তাকে চারদিক থেকে ঘিরে ধরে ব্যবসায়ীর গাড়িতে একের পরে গুলি বৃষ্টির মতো ঘটনা ঘটে এবং তাকে একবারে পুলিশের সামনেই ফোন পর্যন্ত আসে যে টাকা চেয়ে হুমকি দেওয়া হয়। এবং সুবোধ সিংয়ের নাম কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, অনেককে গ্রেপ্তার করা হচ্ছিল। সেই গ্রেপ্তার করার পরে যেটা জানা যাচ্ছে, সুবোধ সিং রয়েছে এর পেছনে মাস্টার মাইন্ড। এবং গোয়েন্দাদের দাবি, সিআইডির দাবি, যে এই সমস্ত একের পরে যে ডাকাতির ঘটনাগুলো ঘটছিল, সেখানে বিহার ঝাড়খণ্ড যোগ পাওয়া যাচ্ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সুবোধ সিং কিন্তু আসলে ব্লু প্রিন্টটা তৈরি করছিল জেল থেকে। সেই সুবোধ সিংকে অবশেষে নিয়ে আসা সম্ভব হলো। সুবোধ কিন্তু 2018 সাল থেকে জেলবন্দি এবং ক্রিমিনাল নেটওয়ার্ক যে জগৎ, সেই জগতে সুবোধ হচ্ছে জুয়েল থেপ হিসাবে পরিচিত রয়েছে। প্রায় 300 কোটির ওপরে সুবোধ এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এখনও পর্যন্ত বলে গোয়েন্দা সূত্রে জানতে পারছি। সোনা লুট করারই, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে শুটারদের ভাড়া দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সুবোধ সিংয়ের নাম জড়িয়েছে। ব্যারাকপুরে তুমি জানো যে মনীষ শুক্লা মারা খেয়ে সুবোধ সিংয়ের নাম জড়িয়েছে। সেই সুবোধ সিংকে নিয়ে আসার জন্য আগেও চেষ্টা করা হয়েছিল। তার পরবর্তীকালে গতকালকে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সিআইডি এসওজি স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তারা কালকে পাটনায় গিয়ে পৌঁছায়। সেখান থেকে কিন্তু যারা বিহারের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং দুই স্তরে আলোচনার পরে কিন্তু সুবোধকে আজকে বিহার এসটিএফ সিআইডির টিম তারা একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে এ রাজ্যে নিয়ে আসে। এ রাজ্যে 2022 সালে ঘটে চলা রানীগঞ্জের যে একটি ডাকাতির ঘটনা এবং সেই ক্ষেত্রে বাড়িতে ঢুকে লুটপাটের মতো ঘটনা, ডাকাতির ঘটনা ঘটে, সেই ঘটনাতেও সুবোধের নাম জড়ায় এবং সেই ঘটনাতেই সুবোধকে আজকে নিয়ে এসে আদালতে পেশ করেছে সিআইডির গোয়েন্দারা।